দশরথে তিন রানী স্বভাবে বিচিত্রা, কৌশল্যা কই কই আরো সুমিত্রা। তিন রানীর গর্বে পরমঙ্গ পায়, শত্রুগণ রাম লক্ষ্মণ ভরত গর্ব নেয়। কুটিলায় করিল এই চাষের নাঙলে, জনপুরায় ওই সীতা দর্শনে। 7 বছর যখন রাম অযোধ্যা নগরে, সীতা তখন জন্ম নিলেন জনকের উপকারে। হরধনু ভাঙিয়া রাম সীতাপতি হলেন, রাজা হইয়া অযোধ্যায় সিংহাসনে বসিলে। বে মাতা কই কইয়ের জটিল বুদ্ধি পাশ, পাঠাইল শ্রীরামের দীর্ঘ বনবাস। গমন করিল সাথে সীতায় আর লক্ষ্মণ, শুক্রধর শেষ করিল কাণ্ড রামায়ণ। পঞ্চবতী বনে গেলে রাম সীতা লক্ষ্মণ, মায়াবিত হইয়া মারিচ দিল দর্শন। সীতার কামনায় রাম মেঘ পিছু ধায়, লক্ষ্মণকে রাখিয়া জানকীর পাহারা। লক্ষ্মণ লক্ষ্মণ কোথারে প্রাণের ভাই লক্ষ্মণ, প্রাণ যায় রক্ষা কর আমায়। ও কি এই যে প্রভুর কণ্ঠস্বর। লক্ষ্মণ লক্ষ্মণ তুমি শুনতে পাচ্ছ না তোমার দাদার গলার আর্থনা? না না দেবী, এ আমার দাদার গলার আর্থনা নয়। কি তুমি আমাকে আমার স্বামীর কণ্ঠস্বর শেখাচ্ছ? আমাকে চঞ্চল করে দেবেন না দেবী। মহাবীর রামচন্দ্র কখনো বিপদে পড়তে পারে না। আমি কোনো কথা শুনতে চাই না লক্ষ্মণ, আমি জানতে চাই তুমি তোমার দাদাকে সাহায্য করতে যাবে কি না। এই কঠিন আদেশ করবেন না দেবী। দাদা হৃদয়ে যাওয়ার আগে যে আদেশ আমাকে দিয়ে গিয়েছে সেই আদেশ পালন করাই আমার ধর্ম। ও আমার আদেশের থেকে তোমার দাদার আদেশ বড় হলো? এতক্ষণে বুঝতে পেরেছি। কেন যাচ্ছ না তোমার দাদাকে সাহায্য করতে? নরধাম কাবু, তোমার দাদার মৃত্যুর পর আমার দেহ সম্মুখের বাসনা আছে তোমার। না একই কঠিন আদেশ করলেন আমায়। না না লক্ষ্মণ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি জানতে চাই তুমি তোমার দাদাকে সাহায্য করতে যাবে কি না। যাচ্ছি দেবী। অদম লক্ষণের করুণ আবেদন, আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি গণ্ডির বাইরে যাবেন না। ঠিক আছে লক্ষ্মণ, আমি নিশ্চয়ই গণ্ডির বাইরে যাব না। ওগো কিটুর প্রাঙ্গণী, 7 দিন উপবাসী সন্ন্যাসীকে 1 কোটি ভিক্ষা দেন মা। কুটির প্রাঙ্গণে আসুন সন্ন্যাসী? না, আমি সন্ন্যাসী ত্রিসন্ধ্যা জপ না করে জল গ্রহণ করি না, কারো গৃহ প্রবেশ আমার নিষেধ। তাহলে তো তোমাকে আমার ভিক্ষা দেওয়া হবে না সন্ন্যাসী। কি তবে কি ফিরেই যাব? অভিশাপ দেব না। এই 7 দিন উপবাসী সন্ন্যাসী যে যখন বিশ্বাস করে 1 কোটি ভিক্ষা দিতে পারবে না, এই 7 দিন উপবাসী সন্ন্যাসীর মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ ধ্বংস হবে না। আপনি যাবেন না সন্ন্যাসী, আমি নিজেই যাচ্ছি গণ্ডির বাইরে। একই আমার হাত ধরলেন কেন? ছেড়ে দিন। ছেড়ে দেবো বলে তো তোমার হাত ধরে নিই সীতা। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব না। আর অন্নকাণ্ড সীতারে ধরিল রাবণ। রাম রাম বলে কি বল করে সম্প্রায়ণ। সীতা গেল সীতা চিন্তা মনি, সীতা বিনে শ্রী শ্রীরামের মনি হারা বলি। আনন্দ ধরিয়া লক্ষণ করিয়া চরে ধরিয়া লক্ষণ করে সম্প্রায়ণ। যুদ্ধ করে জটায়ু রাবণের সাথে, অন্ডকাণ্ড হইয়া মরে দারুণ যন্ত্রণাতে। শুধু মুখে বল দিয়া পাখি শ্রীরামের উদ্ধার পাইয়া। আজকে